সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। ভোরের প্রথম আলোয় ফুলের ভিতর দেখুন কয়েকশো সূর্য। ঈশান কোণে সূর্য প্রথম আলো ছড়ানোর আগেই মর্নিং গ্লোরি আপনার জন্য বয়ে নিয়ে আসবে ফুলের ভিতর থেকে কয়েকশো সূর্য নিয়ে প্রথম প্রভাতের অভিনন্দন। মর্নিং গ্লোরি গ্রীষ্মের প্রথম প্রভাতের ফুল। এই ফুলের বৈশিষ্ট্য হচ্ছে ভোরের আলো ছড়ানোর সঙ্গে সঙ্গে ফুল ফুটতে শুরু করে, সূর্য ওঠার পরে 2-3 ঘন্টা থাকে, তারপর পাপড়িগুলো বন্ধ হয়ে যায়। মর্নিং গ্লোরি বা প্রথম প্রভাতের ফুল দেখতে হলে আপনাকে আর্লি রাইজার হতে হবে। প্রথম প্রভাতের এক ঝলক চোখের আর মনের প্রশান্তি আনতে তৈরি করুন মর্নিং গ্লোরি ক্রিপার প্লান্টস বা লতানো গাছ। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে মর্নিং গ্লোরি গাছের বীজ থেকে চারা তৈরি ও সেই চারা রোপণের পদ্ধতি, সেই সঙ্গে লতানো গাছটির সাপোর্টিং সহ গাছটির সম্পূর্ণ পরিচর্যা ও অধিক মাত্রায় ফুল পাওয়ার কৌশল। সেই সঙ্গে গাছটির ফুল শেষ হয়ে যাওয়ার পরে সেই বীজ থেকে আপনি কিভাবে গাছটিকে রিসাইকেল করবেন সেই পদ্ধতি নিয়ে। এই যে চারাগুলো দেখছেন, এগুলো আমার গত বছরের মর্নিং গ্লোরি গাছের বীজ সংগ্রহ করে তৈরি করা। 10 দিন আগে বীজ ছড়িয়েছিলাম, দেখুন সুন্দর চারা গাছ তৈরি হয়ে গেছে। মর্নিং গ্লোরি চারা বেশ কয়েকটা একসঙ্গে বসাতে হয়, তাহলে তবেই গাছটি ঝাঁকালো দেখায়। সেই জন্য কিন্তু বড় সাইজের পট দরকার, মোটামুটি 10-12 ইঞ্চি সাইজের পট অবশ্যই দরকার। চারা বসানোর আগে আপনাকে কিন্তু ড্রেনেজ সিস্টেম বা পট থেকে জল নিষ্কাশন পদ্ধতিটা তৈরি করে নিতে হবে, না হলে বর্ষায় জল আটকে গাছে পচন ধরতে পারে। এই যে আমি ড্রেনেজ সিস্টেমটা একটা খোলাঙ্কুচি আর কিছু চিপস দিয়ে তৈরি করে নিলাম, যাতে পরবর্তীকালে কাদা ওই ছিদ্রটায় আটকে যেন জল না জমে যায়। আমার ড্রেনেজ সিস্টেম তৈরি। এবার আসছি মাটিতে। এই মাটি আমার পুরাতন শীতের চারা ভেঙে নেওয়া মাটি। এর সঙ্গে আমি কেজি 2 গোবর সার মিশিয়েছি মাত্র। চারা বসানোর জন্য আর কিছু দরকার নেই, এটাই যথেষ্ট। এই গাছ যে কোনো মাটিতে, সে এঁটেল হোক, দোআঁশ হোক, বেলে দোআঁশ হোক, যে কোনো মাটিতে তৈরি হয়ে যায়, পটেও তৈরি হয়ে যায়, বাগানেও তৈরি হয়ে যায়। বিশেষ কোনো প্রকার মাটির দরকার পড়ে না। তবে যখন পটে করবেন তখন যদি আপনার মাটি বেশি এঁটেল বা কাদা কাদা টাইপের হয়ে থাকে, সেক্ষেত্রে কিছুটা বালি মিশিয়ে নেবেন। এইভাবেই কিন্তু চারা গাছটিকে প্রথমে মাসখানেক বাড়তে দিন। দেখছেন চারাগুলি সুন্দর শিকড় ছড়িয়েছে। এবার এদেরকে আমি সরাসরি বড় পটেই শিফট করব। মোটামুটি 10-12 ইঞ্চি পটের সাইজে আপনি 4 থেকে 6টি চারা বসাতে পারেন। মার্চ, এপ্রিল, মে নাগাদ যদি চারা বসান, তাহলে বর্ষায় গাছটি ঝাঁকালো হওয়ার সুযোগ পায়। এইভাবে গাছগুলো বসিয়ে আমি মোটামুটি দিন 10-15 যেখানে সকালের বা বিকালের রোদ আসে সেখানে রেখে দেব। তারপর সম্পূর্ণ রোদে বার করে দেব। এই গাছ থেকে বেশি মাত্রায় ফুল পেতে হলে মনে রাখতে হবে গাছটিকে সম্পূর্ণ সূর্যের আলোয় রাখতে হবে। সেই সঙ্গে গাছটি কিন্তু প্রচুর জলের প্রয়োজন পড়ে। মাটির মধ্যে একটা ভিজে ভাব সবসময় যেন বজায় রাখা দরকার। আর বর্ষার জল গাছটির উপরে সরাসরি পড়তে দিন, তবেই গাছটি সম্পূর্ণ বিকশিত হবে। এটা লতানো প্রকৃতির গাছ, তাই চারা বসানোর সঙ্গে সঙ্গে আপনাকে এর সাপোর্টিংটাও তৈরি করে নিতে হবে, যাতে গাছগুলো সাপোর্টিং পেয়ে দ্রুত উপরের দিকে উঠতে পারে। এখানে যেমন আমি চারদিকে 4টি লাঠি গুঁজে দিলাম। এরপর গাছটিকে একটি গম্বুজ প্রকৃতির রূপ দেওয়ার জন্য আমি লাঠিগুলোর একসঙ্গে জড়ো করে তার দিয়ে বেঁধে দিলাম। প্রথমে গাছগুলো লাঠি বেয়ে উপরে উঠতে থাকবে, তার পরবর্তীকালে এদের যখন শাখা প্রশাখা বাড়তে শুরু করবে, তখন এরা নিজেদের শাখা প্রশাখার মধ্যে জড়িয়েই একটি সুন্দর গম্বুজ আকার ধারণ করবে। গাছটি যদি আপনি মার্চ, এপ্রিল নাগাদ বসান, তাহলে 2-3 মাস গাছটি ঝাঁকালো হতে সময় নেবে। মোটামুটি বর্ষাকালটা এই গাছটি সম্পূর্ণরূপে পাতায় ভর্তি হয়ে থাকে। এরপরে বর্ষা শেষের দিকে মোটামুটি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 4 মাস কিন্তু ভরপুর মাত্রায় ফুল দিতে থাকে। আর নভেম্বর মাসের দিকে বীজ ধরতে শুরু করে। মোটামুটি নভেম্বরের শেষের দিকে আপনি কিন্তু বীজ সংগ্রহ করে নিতে পারবেন। বীজগুলো গাছের মধ্যে শুকিয়ে এলে তবেই সংগ্রহ করুন। বীজ কালো ও মোটা টাইপের হয়ে থাকে, সহজেই সংরক্ষণ করা যায়। বীজ তুলে যে কোনো পটের মধ্যে ছড়িয়ে রাখতে পারেন, তাতে ফেব্রুয়ারি, মার্চ নাগাদ দেখবেন সেখান থেকে আপনা আপনি চারা তৈরি হয়ে আসছে। আবার বীজগুলোকে তুলে ভালোভাবে শুকিয়ে প্যাকেটে ভরেও কিন্তু আপনি রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি ফেব্রুয়ারি, মার্চ নাগাদ ছড়িয়ে দিলেও সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে। গাছটির খাবার দাবারের জন্য বলতে পারি, কম্পোস্ট সারের মিশ্রণে যে চারাগুলি আপনি বসালেন, এটাই কিন্তু যথেষ্ট। এরপরে চারাগুলি বড় হতে থাকলে বর্ষার জল পেলে চারাগুলি দ্রুত বাড়তে শুরু করবে।
এই সময় বর্ষার জলই কিন্তু এদের যথেষ্ট, আর কোনো প্রকার খাবার দাবার এই সময় লাগবে না। তবে জুলাই আগস্টের দিকে 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচো, 2 চামচ নিমখোল আর 2 মুঠো পরিমাণ যে কোনো কম্পোস্ট সারের মিশ্রণ তৈরি করে নিয়ে গাছের গোড়ায় খুঁড়ে দিতে পারেন। তবে বর্ষার পরে যদি দিন 10 পর পর পাতলা সর্ষে খোল পচা জল অথবা ফল সবজি ভেজানো জল দেন, তাহলে কিন্তু আর কোনো প্রকার খাবার লাগবে না। পোকামাকড়ের আক্রমণ খুব একটা দেখা যায় না, তবে বর্ষার পরে হতেও পারে। সেক্ষেত্রে পোকামাকড়ের জন্য আপনি যদি দিন 15 পর পর নিম অয়েল স্প্রে করতে থাকেন অথবা কাকা, তাহলে কিন্তু পোকামাকড়ও রোধ করা যায়। বেশি অ্যাটাক দেখলে আপনি কেমিক্যাল স্প্রে একতারা ব্যবহার করতে পারেন। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতাকে সাবস্ক্রাইব করে নেবেন। গাছ সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে লাইক কমেন্ট করবেন। একটি গাছ অনেক প্রাণ, গাছ তৈরি করুন, ভালো থাকুন। চলুন পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে হাত বাড়াই। ভালো থাকবেন।